হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখানে সকালবেলা দেখুন বিছানাটা গুছাতে আরম্ভ করে দিলাম। যেহেতু সকালবেলা উঠে ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, এটা প্রায় 9:30 10টার দিক করে হবে, বা তারও বেশি হবে, হয়তো 10টা 10:30 হবে। মানে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এখানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু দুটো কম্বলই ব্যবহার করতে হয়, কারণ একটা কম্বল নিয়ে শোই, আর যেহেতু শ্রেয়াংশীকে ধারে দিতে হয়, মানে দুজনে তো, মানে এপাশে সিন্দিলা আর ওপাশে শ্রেয়াংশী, দুজনকার দরকার। মাম্মাম শ্রেয়াংশীর তো দরকারই, কিন্তু সিন্দিলারও দরকার। যাই হোক, এখানে মানে মিডিলে আমাকে শুইতে হয় আর দুজনকে দু সাইডে দিতে হয়। যেহেতু শ্রেয়াংশী ধারে শোয়, তাই ওকে কম্বলটা দিয়ে দিলে মানে ও মিডিলে মানে হয়ে যায়। তো যাই হোক, এখানে কম্বলগুলো এখানে ফোল্ড করে এখানে রেখে দিচ্ছি। তারপরে দেখুন এখানে লাইট চলে গেল, মানে লাইটটা চলে গেল। মানে যেহেতু ইনভার্টারটা এত ডিস্টার্ব করতেছে, ইনভার্টারটা মোটেও ব্যাকআপ নিচ্ছে না, তাই মানে ইনভার্টারটা মানে এত হারে ডিস্টার্ব করতেছে, লাইট চলে গেলে না খুব সমস্যা হচ্ছে। মানে আর এখানে দেখুন তার মধ্যে বিছানা ফোল্ড করে এসে জামা কাপড়গুলো মেশিনে ধুইতে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে জামা কাপড়গুলো এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর মানে ইনভার্টারটা তো মানে কি আর ডিস্টার্ব করতেছে, তার সাথে সাথে ওয়াশিং মেশিনটাও ডিস্টার্ব করতেছে। মানে খারাপ হলে একসাথে দুটোই খারাপ হবে, যা অবস্থা এই রকমই। আর তার মধ্যে এখানে দেখুন জামা কাপড়গুলো নিচে তো মেলতে গিয়েছিলাম, তো ওখানে দেখুন ওখান থেকে আমি নিয়ে আসছিলাম সিস পালং। তো ওখান থেকে সিস পালংগুলো নিয়ে আসছিলাম, ভাবলাম সিস পালং। আর আগের দিন মানে 2-3 দিন আগে যখন বড়বাবু ছিল, তখন আমি তুলে নিয়ে আসছিলাম কচু। তাই কচু দিয়ে শীষ পালং আর আলু বেগুন সব রকম একটু সবজি দিয়ে, কুমড়ো দিয়ে, সব রকম সবজি দিয়ে একটু মানে কি শীষ পালংটা রান্না করব। আর এখানে সিন্দিলা গিয়েছিল একটু দোকানে, তো যেহেতু কাঁচা লঙ্কাটা মানে শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম কাঁচা লঙ্কাটাকে আনতে যাবে, তার সাথে একটু টমেটোটাও বলে দিয়েছিলাম। তো ও নিয়ে চলে আসছে। দেখুন এখন কিন্তু মেয়ে বড়ো হয়ে যাচ্ছে, ও কিন্তু সব কিছু করতে পারতেছে। ধীরে ধীরে এবার করতে হবে, যেহেতু পাপা তো বাড়িতে থাকে নাই, মানে আমরা যেহেতু 3 মেয়েই থাকি, আর বর তো আর মানে সবসময় আর আমাদের দিকে মানে আমাদের সাথে থাকে নাই, ওনার ডিউটির সূত্রে অন্য জায়গায় যেতে হয়। আর ফৌজের চাকরিতে তো এগুলো লেগেই থাকে, আর এগুলো মানে কি আমাদের সয়ে গেছে, মানে যেহেতু কথায় যেয়ে না আমাদেরও অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এখানে তার মধ্যে এখানে মানে হলুদ গুঁড়োটাও শেষ হয়ে গিয়েছিল, হলুদ গুঁড়োটাও এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর হলুদ গুঁড়োটা যেহেতু অনেকটাই মানে কি বড়ো প্যাকেট, আর কৌটোতে আসে নাই, তারপরে কিছুটা প্যাকেট এর মধ্যে প্যাকেটেই ছিল। তার মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে মাছের টক করেছিলাম, আর পালং শাকের শীষ পালং তুলে নিয়ে আসছিলাম, আর সবজিটা বানিয়েছিলাম। তার মধ্যে কিচেনটা এতই নোংরা হয়ে গিয়েছিল, কিচেনটাও আমি পরিষ্কার করে মানে সার্ফ দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তার মধ্যে এখানে স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানে শ্রেয়াংশী যেহেতু খেলু করবে, তাই শ্রেয়াংশীকে একটু মজাটা পরিয়ে দেব। নিচে যেহেতু ঠান্ডা, ছোট বাচ্চা তো ঠান্ডা লাগবে, তাই মানে মজাটা পরিয়ে দিলে ও চারদিকে ঘুরে বেড়াবে। আর এখানে ভাত সব কিছু নিয়ে চলে আসছি, আর ওদিকে শ্রেয়াংশীকে নিয়ে আসবো। আর শ্রেয়াংশী সিন্দিলা দুজনেই টিভি দেখছিল স্নান করে। মানে একা হাতে পুরো সংসারটাকে যে আমি কিভাবে সামলাই, মানে সেটা আমি নিজেই জানি। যেহেতু হাজবেন্ড না থাকলে অনেকটাই দায়িত্ব মানে কি আমার কাঁধে এসে পড়ে। যেহেতু হাজবেন্ড থাকলে এতটা দায়িত্ব মানে আমাকে নিতে হয় না, বাইরের দায়িত্বগুলো বিশেষ করে। আর এখন তো মানে কি ঘরে বাইরে সব দিকের দায়িত্ব মানে নিতে হয়, মানে বাচ্চাদের থেকে নিজের থেকে সবাইকারই। যাই হোক, এখানে সিন্দিলা ও মানে কি খেতে মানে কি এত করে বলি যে নিজে খাও একটু, আমি তারপরে খাইয়ে দেবো না, ও হচ্ছে মানে কি আর বলবো, প্রথমে 1-2 খামন খাইয়ে দাও, তারপরে নিজের হাতে খাবে। আর আজকে রান্না করেছিলাম এখানে লোকাল নদীর মাছ, কেমন টেস্ট হবে খেতে জানি নাই, ওই জন্যে ফার্স্ট টাইমই করলাম, একটু আবার টক করলাম। আর আমার আবার আগে আমি লবণ খেতাম না ভাতের সাথে, এখন আবার কি লবণ লাগে, হালকা একটু লবণ না হলে আমার যেমন খেতে পারি নাই।
যাই হোক এখানে মানে কি আর বলবো, শাকটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল, মানে শীষ পালংটা যে সব রকম সবজি দিয়ে রান্না করেছিলাম, আর মানে কি অনেকটাই সবজি হয়ে গিয়েছিল। তারপরে মানে কি আর বলবো, যতটা খেতে পারছিলাম তারপরে আবার ফেলেই দিয়েছিলাম, অনেকটা যেহেতু রান্না হয়ে গিয়েছিল কে আর খাবে। আর পাপা থাকলে তো এই রান্নাগুলো আমাদের এনাফ হয়ে যায়। যাই হোক এখানে দেখুন মানে কি তার মধ্যে আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে এখানে একটু রোদ লাগছিল, তারপরে একটু রোদে বসছিলাম। আর এখানে তার মধ্যে দেখুন শ্রেয়াংশী পেয়ে গেছে চশমা। শ্রেয়াংশীর কথাগুলো আপনারা শুনুন, চশমা পরে কি রকম লাগছে দেখুন। আয় আয়, ডাকো ডাকো, আয় 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 কি হচ্ছে? দেখি হিরোইন কেমন লাগে। এইরম কি লাগছে? যা এই পেটু দেখাচ্ছ? ই বাবা, পেটু দেখে লিচি সবাই। তারপরে বিকেলের পরে তো শ্রেয়াংশী ওখানে একটু দুষ্টুমি করছিল, শ্রেয়াংশীকে ঘুম করাতে করাতে তারপরে হয়ে গিয়েছিল সন্ধে। তো সন্ধেবেলা একটু সন্ধে দিয়ে দিলাম। আর সন্ধে দেওয়ার পরে এখানে দেখুন মানে শ্রেয়াংশী কান্না করছে, যেহেতু ও নম করবে, তাই মানে কি আর বলো, ও পড়ে বসেছিল বলে কান্না করছিল। নম করার একটাই কারণ হচ্ছে ও প্রসাদ নেবে, তাই আমি বললাম আগে টুকু করো তারপরে প্রসাদ নেবে। তাই ও হচ্ছে মানে কি প্রণাম করতেছে, তাই দেখে আমরা হাসতেছি। মানে ও হচ্ছে মানে প্রসাদ নেওয়ার জন্যই প্রণামটা করে, আগে প্রসাদটা দরকার। মানে ওই নকুলদানা একটা দিয়ে দিলেই খুশি। মানে ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, কোথাও পূজা হলে মানে কি আর হলো প্রসাদ খাওয়ার জন্য দেখুন। তারপরে এখানে ও পড়ে গেছে, মানে কি করে পড়ে গেল বুঝতে পারলাম না, মানে এমনি স্লিপ খেয়ে পড়ে গেছে হয়তো হবে। তারপরে এখানে সন্ধ্যেবেলা একটু চা করে নিয়েছিলাম আর শ্রেয়াংশীর জন্য খাবারটাও করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার যদি ছোট্ট সংসারের ভিডিও ভালো লাগে আপনাদের, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। তাহলে চলুন এখানে ভিডিওটা শেষ করলাম।